নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো খুবই সুস্বাদু কাঁঠালের তরকারি। তো কাঁঠালটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, লগে মশলা নিয়েছি কারি পাতা, পেঁয়াজ, তেজপাতা, শুকনা মরিচ, আর এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, কাঁঠালটাকে আলুটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। বা তেল গরম হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচি, দারচিনি, লগে তেজপাতা, শুকনা মরিচ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ আর কারি পাতা দিয়ে আবারও এটাকে একটু হালকা করে ভেজে নেব। কারি পাতা দিয়ে রান্না করলে বন্ধুরা সবজি খেতে অনেক টেস্টি হয়। এবার এই বয়েল করে রাখা কাঁঠালটাকে, আলুটাকে এভাবে দিয়ে আবারও পেঁয়াজ ও কারি পাতার সাথে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা একবার চলে যাবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার নুন হলুদ মাখিয়ে আবারও এটাকে ভালোভাবে ভেজে নেব। কারণ আমি বয়েল করেছিলাম তো বন্ধুরা, ভাজা তো হয়নি, এই জন্য এটাকে পেঁয়াজ কারি পাতার সাথে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা, টমেটো, এখানে জিরে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে ভালো করে ভেজে নেব বন্ধুরা। এটা বেশি সময় লাগবে না, বয়েল করে রেখেছিলাম তো জলদি হয়ে যাবে। মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে। সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন একটু জল দিয়ে দিলাম, 10-15 মিনিট রান্না করব, যতক্ষণ না কাঁঠালটা একটু নরম হয়ে যায়। এবার তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাঁঠালের তরকারি। এটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।
এবার থালে ভাত নিয়ে সবজিটা কাঁঠাল সবজি নিয়ে নিয়েছি, লগে একটু পেঁয়াজ শসা দিয়ে দিলাম। কেমন হবে বন্ধুরা? খাওয়াটা ফাটাফাটি হবে না? আমার বরমশাই বলেছে আজকে খাওয়াটা ফাটাফাটি হবে। ও কাঁঠাল সবজি ভীষণ ভালোবাসে বন্ধুরা। বাই বাই।